জায়গা মার্ডার হয়েছে 5 জন। তার ভিতরে আমার মামা আছে, আমার খালা আছে, আর ছোট 3 বোন আছে। হ্যাঁ, আপন মামা আর আপন খালা। ঘটনাটা হয়েছে আমার মামারে 5-6 দিন যাবত মনে করেন ফুরকান ফোন দেয়, জোর লেগে চাকরি খুঁজছে, চাকরি করবে আয়া। তো সে হলো আমাকে ওই জায়গা থেকে চাকরি করতে এনার্জেটে কাটারে। তো বলতেছে যে তোর নাইট ডিউটি করে কষ্ট হয়, তো আমার এই জায়গায় আমার গাড়ি যেই জায়গা ওই জায়গা তোর চাকরি দিয়ে দিব, মানে মাওনা চায়না কোম্পানিতে। তো ওই জায়গা কইছে 8টা থেকে 5টা পর্যন্ত ডিউটি, মাসে 20,000 টাকা দিব। তো এই কথা কয়ে সে মনে করেন যে আমার মামা লয়ে আইছে। তো বলছে সকালে আইবি, আইসে সারাদিন ঘুমাবি, শনিবার দিন তোরে লয়ে যাবো। তো এই কথা বলছে, সকালে আর আইতে পারে নাই মামা, মানে ঘুমাইছিলাম আমরা সবাই। 10টার দিকে উঠছি, 10টার দিকে ওঠার পরে আমি আর মামা বাজারে আসার পরে খাওয়া দাওয়া করে মার্কেট করবে। তারপরে 6টার দিক মামা বাসার থেকে রওনা দেয়। যে সময় জায়গা আসার পরেও 9টার দিক হয়তো মামারে ফোন দেয়, ফোন দিয়ে কয় বাসায় গেছে, কয় আইছে, মানে ওই সময়ও সে ভালো। তারপর রাত্রে মনে করেন খাওয়া দাওয়া করার পরেই এই ঘটনাটা হয়েছে। যে সময় ঘুমাইছে রাত এই 1টার আগে হয়েছে, মেবি 12টা 12:30টার দিকে এই ঘটনাটা হয়েছে। মনে করেন এই মারামারি মানে খুন কইরা ওর বাড়ি ফোন দিছে ফুরকান, এই খুন করা অবস্থা। আবার তার ভিতরে এই পিকুড়াই ফেসবুকে পোস্ট করছে ওর নিজে। এটা ফুরকান। হ্যাঁ, আমার খালু হয়। তার বউ আছে আর 3টা মেয়ে আছে। ফুরকান তারপরে মিশকাতের জানাইছে ফোন দিয়া 1টার দিক, মেবি 1টার দিকে এরকম জানাইছে যে রসুলটা মাইরা লাইছে। আর ওর ভাই বোন যে করে আছে সব করে মানে ভাই বোনরা মাইরা লাইছে। এর আগেও মনে করেন এই সন্দেহের কারণ হচ্ছে কি, এর আগেও একবার বলছিল যে আমি তোর ভাই বোনকে তিলে তিলে মারবো, আমাকে ভাই বোনরা মনে করেন তিলে তিলে মারবে, এই কথা বলে তারপরে মানে এই কাজটা করে। মানে ওই এটা হলো মনে করেন একটা ছিল, মানে প্ল্যান ছিল যে রসুল রাইনও মাইরে ফেলাবে। তো এরকম করছে, করার পরে রাত্রেবেলা মারছে। সকালবেলা মিশকাত সকাল 6টার দিক ওরা জানায়। তো জানার পর মানে আমাকে বাড়ি জানায়, আমার এক খালু আছে ওই জায়গারই। তো ওর কাছে ফোন দেয় আমার আন্টি, পরে আমার মারে জানায়। জানানোর পর আমরা এই জায়গায় আসি। আসার পরে মনে করেন যে মানে আমিও বাসায় থাকতে 500 বার উপরে আমার মামারে ফোন দিই, গাড়ি দিয়ে আসি আর ফোন দিই, কোনোভাবে সে ফোন ধরে না। তো ফোন না ধরলে মনে করেন আমি এই জায়গায় এসে মনে করেন গাড়িতে রানিং গাড়িতে মনে করেন নাইমেই দৌড়েছি, ঘরের ভিতরে ঢুকছি।